আপনি চিন্তা করেন, আপনি স্পেসিফিকলি মালিকের নির্দেশ অনুযায়ী দিনে ৫ বার মালিকের সামনে দাঁড়াইতেছেন। তার নির্দেশ অনুযায়ী, তার নির্ধারিত সময় অনুযায়ী নাকি? মালিকের নির্ধারিত সময় অনুযায়ী না? তার নির্দেশ এবং তার নির্ধারিত সময় অনুযায়ী দিনে ৫ বার আপনি মালিকের সামনে দাঁড়াচ্ছেন। আপনি কত বড় সৌভাগ্যবান জানেন? যে আপনি দিনে ৫ বার মালিকের কাছে নিজের কর্মের জন্যে মাফ পাওয়ার, ক্ষমা পাওয়ার সুযোগ পাইতেছেন। আপনি এটা বুঝতেছেন না। আমরা সলাতে পড়ি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়ি না পড়ি? দিনে ৫ বার মালিকের নির্দেশে তারই নির্ধারিত সময়ে ক্ষমা চাওয়ার যেই সুযোগ আমরা পাই, কিসের জন্যে? নিজের কৃতকর্মের জন্য। বিশেষ করে যারা পাপ করেন, যারা পাপ থেকে দূরীভূত হইতে পারেন না, যারা পাপটা ছাড়তে পারেন না, তারা যদি এইরূপ সলাত পড়েন, প্রতিবার সলাতে বসে, ফজর নামাজের সলাতে বসে আপনি তওবা পড়বেন, আল্লাহ আমি এশার ওয়াক্ত থেকে ফজর পর্যন্ত যা যা অপরাধ অন্যায় করেছি, তুমি দয়া করে আমাকে মাফ করো। সলাৎ শুরু করার পূর্বে আরো সহজভাবে বলি, সলাৎ শুরু করবার নিয়তের আগে ১ মিনিট নামাজের বিছানায় দাঁড়ান, অপেক্ষা করেন, স্মরণ করেন এশা থেকে ফজর পর্যন্ত অথবা ফজর থেকে বাদ জোহর পর্যন্ত আপনি কি কি পাপ করছেন স্মরণ করেন। যে আমি একটা মিথ্যা কথা বলছি, আমি তার সাথে একটা জুলুম করছি, হ্যাঁ, এটা করতে ২-৩ সেকেন্ডের বেশি লাগবে না, ১ মিনিটই লাগলো, কারণ সময়টা তো অল্প, চাইলেও তো অনেক বেশি পাপ করতে পারবে না নাকি? স্মরণ করে এইবার সলাৎটা পড়েন, রব্বানার আয়াত দিয়ে পড়েন, মোনাজাতে মালিকের কাছে ক্ষমা চান, সলাতে দণ্ডায়মান হয়ে ক্ষমা চান, আল্লাহ এই সময়টুকুতে যা করছি তুমি আমারে মাফ করে দাও। এইভাবে ১ মাস ৫ ওয়াক্ত সলাতের সাথে নিজের পাপগুলোকে স্মরণ করে মাপ চাওয়া শুরু করেন। ১ মাস পরে দেখবেন আপনার পাপ করতে পারছেন না, আপনার সিনা আপনারে পাপ করতে দিচ্ছে না, আপনার পা আপনার পাপের দিকে যাইতেছে না, আপনার হাত পাপ করতে দিচ্ছে না, হাত মুঠি করে দিতেছে, তোর দ্বারা পাপ হবে। আপনার চোখ পাপের দিকে তাকাইতে চায় না, চোখ নিচের দিকে যায়। ট্রাই করে দেখেন। এই নিয়ামত বান্দা দিনে ৫ বার মালিকের সামনে দণ্ডায়মান হইতে পারে। এত বড় নিয়ামত, তারই নির্ধারিত সময়। আল্লাহ সময় দিয়েছেন, ওই সময় ডাকো, আমি তোমারে মাফ করে দিব। যারা পাপ বন্ধ করতে পারেন না, কোনোভাবেই তার রিপুগুলিকে সমাধান করতে পারেন না, চেষ্টা করে দেখেন এভাবে নামাজ আদায় করে, দেখেন আপনি পাপ করতে পারেন।